আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনদার মুত্তাকি ভাই ও বোনেরা, আমরা সবাই জানি আমাদের অতি নিকটে লাইলাতুল বারাতের রাত্র, ভাগ্য রজনী যেটাকে বলা হয়। হাদিসের পরিভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাত্রটা হলো মুক্তির রাত, সেই রাত্রটা হলো ভাগ্যের রাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন তোমাদের সামনে লাইলাতুল বারাতের রাত্র আসে, তখন তোমরা সেই দিনে সেই রাত্রে সেই রাত্রে দণ্ডায়মান থাকো, অর্থাৎ বেশি বেশি করে নামাজ পড়ো এবং তার পরের দিন রোজা রাখো। তাহলে আমরা হাদিসের ভাষ্য দ্বারা বুঝতেই পারছি যে এই রাত্রটা আমাদের নিকটে অনেক ভাগ্যবান রাত, এই রাত্র আমাদের অনেক ভাগ্যের রাত্র। প্রিয় উপস্থিতি, এই ভিডিওতে থাকছে এই রাত্রের মধ্যে আমরা কিভাবে ইবাদত করব, এর পরের দিন আমরা কিভাবে রোজা রাখবো, এর পরের দিন আমরা রোজা যে রাখবো এই রোজার নিয়ত কিভাবে করব। আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, অতি নিকটেই চলে আসছে আমাদের লাইলাতুল বারাত। হাদিস শরীফের মধ্যে আছে, যদি আমরা কেউ লাইলাতুল বারাতের নিয়তে 3টে রোজা রাখতে চাই, তাহলে আমরা অবশ্যই আগামীকাল রোজ সোমবার 2, 3 ও 4 ফেব্রুয়ারি 2, 3 ও 4 ফেব্রুয়ারি অর্থাৎ সোম, মঙ্গল ও বুধবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে সেই দিনে রোজা রাখবো। অবশ্যই আমরা সেই দিনগুলোতে রোজা রাখবো। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি প্রতি মাসের 3 দিন অর্থাৎ 13, 14 ও 15, প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে দীর্ঘ 1 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। এই হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি প্রতি মাসের বা 13, 14 ও 15 তারিখ রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে এই 3টি করে রোজার বদৌলতে, প্রতি মাসে 3টি করে রোজা রাখার বদৌলতে তাহাকে আল্লাহ তাআলা 1 বছর লাগাতার রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা প্রতি আরবি মাসের প্রতি 13, 14 ও 15 তারিখ রোজা রাখার অভ্যস্ত আছি, আলহামদুলিল্লাহ, বছর শেষে আল্লাহ তাআলা আমাদের সবাইকে 1 বছর লাগাতার রোজা রাখার সওয়াব নসিব করবেন। যারা রাখতে পারেনি অবশ্যই আমরা রাখার চেষ্টা করব, যারা রাখছেন আলহামদুলিল্লাহ তারা হাজার গুণে ভালো কাজ করছেন। প্রিয় উপস্থিতি, হাদিসের মধ্যে আসছে যে এই রাত্রের মধ্যে লাইলাতুল বারাত রাত্র, এটা অনেক ভাগ্য রজনী, এটাকে ভাগ্যের রজনী বলা হয়। এই রাত্রে আমাদেরকে বলা হবে, এই রাত্রে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করবেন, আমাদের গুনাহ মাফ করবেন। এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আকাশের মধ্যে আসেন, আয়েশা তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা তাতলু আল ফজর। হাদিস শরীফের মধ্যে এসে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল বারাতের রাত্রে তিনি প্রথম আকাশে আসেন, রাত্রের শুরু লগ্নে তিনি প্রথম আকাশে আসেন, অর্থাৎ বান্দার প্রতি বেশি মনোনিবেশন হন, মনোযোগী হন এবং বান্দাকে বিভিন্ন সমস্যার কথা বলে তিনি বলতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আজ আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। তোমাদের মধ্যে কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দেব। তোমাদের মধ্যে কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের ঋণকে মুক্তি করে দেব। তোমাদের মধ্যে কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাদের রোগ থেকে শেফা দান করব। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমরা সেই রাত্রে যে যাই কিছু করে না কেন, অন্তত পক্ষে অন্যান্য বহু রাত্র তো হেলায় হেলায় কেটে দিয়েছি, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, কিন্তু সেই রাত্রিটা যেন মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত না হয়। কারণ লাইলাতুল কদর নামে যে রাত্রটা আমাদের সম্মুখে আসে রমজান মাসের মধ্যে, সেই রাত্রটা কোন দিন তার মধ্যে মতভেদ রয়েছে।
কিন্তু লাইলাতুল বারাআত রাত্রটা এটা সুনির্দিষ্ট রাত্র, এটার মধ্যে কোনো মতানৈক্য নেই। কাজেই এই রাত্রটা যদি আমরা চাই মহান আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার অতি নিকটে পৌঁছতে পারবো। যদি ইবাদত না করি তাহলে আমাদের বয়স, আমাদের দীর্ঘ 1 বছর বৃথা যাবে। কারণ এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা আমাদের রিজিক, আমাদের খাবার, আমাদের সুস্থতা, আমাদের অসুস্থতা, আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত সমস্ত কিছু নির্ধারণ করবেন এই রাত্রের মধ্যেই। কাজেই চলুন নিয়ত করি এবং হিম্মত করি এবং সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে দিয়ে সেই রাত্রের মধ্যে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই রাত্রে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক নসিব করেন। এবং অবশ্যই এর পরের দিন একটি রোজা রাখবেন। সেই রোজাটি রাখলে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হবেন, আমাদের গুনাহ মাফ করবেন, আমাদের আত্মা শুদ্ধি হবে এবং রমজানের প্রস্তুতির জন্য আমাদের জন্য বিরাট বড় একটা প্রস্তুতি হবে রমজানের জন্য। তাহলে আসুন আমরা সেই রাত্রে ইবাদত করি এবং তার পরের দিন মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এর পরের দিন রোজা রাখি। রোজার নিয়তটা কিভাবে করব? এটাই করব যে আমি লাইলাতুল বারাআতের নিয়তে আমি আগামীকাল মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রোজার নিয়ত করেছি। তো সেই রাত্রের মধ্যে ইবাদত করতে পারবো, নামাজ পড়তে পারবো, পাশাপাশি জিকির আজকার করতে পারবো, কবর জিয়ারত করতে পারবো, আমাদের পূর্বপুরুষ মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত আছে তাদের জন্য দোয়াও করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই রাত্রে ইবাদত করার তৌফিক নসিব করেন। আমিন।